ভিডিওতে কি করছো, মানে তোমরা আর্ট অ্যান্ড ক্রাফট করতে পছন্দ করো বা আর্ট অ্যান্ড ক্রাফট করতে চাও, একজন ক্রাফটারের কাছে লাইক জেসো থাকা জরুরি, যেটা অনেক কিছুতেই কাজে লাগে। জেসো হচ্ছে এমন একটি জিনিস যেটি আর্ট অ্যান্ড ক্রাফটে অনেক সুবিধা করে। তোমরা এটি পুরনো একটি পেন্টিংয়ে লাগিয়ে ওই পেন্টিং ওপর নতুন করে পেন্টিং করতে পারবো। আর আরেকটা জিনিস, ক্যানভাসের ওপর উঁচু নিচু জায়গা বা ফাটল বন্ধ করার জন্য জেসো ইউজ করা হয়। অনেক বড় বড় আর্টিস্টরা তাদের পেন্টিংয়ে জেসো ব্যবহার করে আসছে। আর এই জেসোর দাম মার্কেটে 500 টাকা থেকে শুরু। এটার দাম এবং কোম্পানির উপর ডিপেন্ড করে ওটার দাম। এই 500 টাকার একটি জেসো আমি কীভাবে বানিয়ে নিলাম 50 টাকায়। 50 বলতে আমি ঠিক জানি না, আমার বাবা হচ্ছে কালকে রাতে নিয়ে আসছে, আমি করে দিয়েছি। তো ফার্স্টে আমাদের এটার জন্য লাগবে হচ্ছে এক প্যাকেট হচ্ছে কি বলে এটাকে, ওয়াল পট্টি লাগবে। তোমরা এখানে ওয়াল পট্টির জায়গায় চক পাউডারও ইউজ করতে পারো। আর চক পাউডার বলতে তোমরা ভাবছো যে আমাদের ক্লাসে যে চক দিয়ে লেখা হয় সেই চক আর হচ্ছে পাউডার একসাথে মিক্স করে নিলে সেই চক পাউডার, কিন্তু না, চক পাউডার আলাদা করে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে। এসব হচ্ছে চক পাউডার ওয়াল পট্টি একটি এমন হার্ডওয়্যারের দোকানে তোমরা পেয়ে যাবা। তো এগুলো মিক্স করার জন্য আমাদের লাগবে একটি বাটি আর চামচ, যেগুলো আমি এখানে রেখে দিয়েছি। ক্যামেরাটা একটু করে নিই আমি। ওকে, ফেস স্ক্যান করলে দেখা যায় না, তাই আমি ফেস স্ক্যান করছি না। ফেস স্ক্যান আমি পরে কিউএনএ ভিডিওগুলো করবো। তো ফার্স্টে আমি এখন হচ্ছে করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নেব কিছুটা ওয়াল পট্টি নিয়ে নিলাম। তোমরা আমার যখন লাগে আমি তখন বানিয়ে নিই, এখন আমার লাগছে না, কিন্তু ভিডিওর জন্য আমি বানাচ্ছি। আমি এখানে আমার যতটুকু লাগবে মাপ অনুযায়ী নিয়ে নিলাম। এখানে 3 চামচ নিয়ে নিচ্ছি ওয়াল পট্টি। আর এই ওয়াল পট্টি দিয়ে আরও অনেক কাজ করা যায়। এই একটি জিনিস হচ্ছে ক্রাফটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে জিনিসটি না থাকলে হচ্ছে তোমাদের ক্রাফটটাই একদম গোলা হয়ে যেতে পারে। তো এর জন্য আমি হচ্ছে এখানে জেসো বানাবো। তো আগে থেকে আমার একটু বানানো আছে, তাও আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে আমার পরে আবার বানাতে না হয়। আমি এখানে বানিয়ে নিচ্ছি জেসো। আর জেসো বলতে তোমরা অনেকে মনে করো ওই ব্ল্যাক পিঙ্কের জেসো, এটা হচ্ছে জিসো, আর এটা হচ্ছে জেসো। এটা হচ্ছে GI, এটা হচ্ছে GE, জেসো। তো এখানে আমাদের হয়ে গেল। এখন আমাদের পানি লাগবে। আমার পানি বোতলটা খালি, আমি পানি নিয়ে আসছি। বাই বাই। আচ্ছা, ভিডিও অনে থাকুক, আমি পানি নিয়ে আসছি। আমি এক দৌড়ে পানি নিয়ে আসলাম, আর আম্মু আমাকে এইসব পানি নিতে দেখে হতবাক, কারণ আমি এইসব পানি নিচ্ছি কেন। আমি এটা কলের পানি নিয়ে আসছি। তোমরা চাইলে খাবার যে পানিগুলো থাকে ওগুলো ইউজ করতে পারো। এখানে এটার জন্য একটু অল্প পানি নিলাম, এখান থেকে একটু বেশি হয়ে গেছে এখান থেকে। আর আমার এখানে পোপাট হয়ে গেল, আমার প্যান্টে পড়ে গেছে, সমস্যা নাই, বাকি পানিটুকু আমি ফেলে দিচ্ছি। আর আমি এখানে পর্দা লাগিয়ে করছি, কারণ বাইরে অনেক গরম আর রোদ, আর এই গরমে আমার এই ভিডিও কোয়ালিটিটাও খারাপ হয়ে যেতে পারে আর রোদে, তাই আমি এখানে দিয়েছি। পরে আমি কোথা থেকে কোথায় চলে গিয়েছি আমি নিজেই ভুলে গেলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব হোয়াইট অ্যাক্রিলিক কালার। আমার কালার এত ফুরিয়ে গিয়েছে তাই হচ্ছে না। আর এই সময় কি এসে ফ্যানটা অফ করে দিয়ে চলে গেল, কি হলো, ফ্যান অফ করলো কেন? আর এই সময় আমার আপু এসে ঝাড়ু দিচ্ছে। আমি এখানে এবার পানি দিয়ে দিব। আর ভাই, আমি এই ভিডিওতে কোনো এডিটিং করি নাই, যেরকম হয়েছে সেরকমই আমি দিয়ে দিচ্ছি। এর জন্য হয়তো অনেকে রাগও করতে পারো, কারণ এডিটিং করি নাই, হয়তো বলতে করিই নাই।
এখানে আমার আপু হয়তো রাগ করবে, কারণ এই পার্টটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি, কিন্তু আমি ক্যামেরাটার দিকে ঘুরাইনি। আর যখনই দেখবো এরকম হয়ে গেছে, এর মানে এটা ক্লে হয়ে গেছে। আমি আবার ক্লে বানিয়ে ফেললাম, তো অতটা ক্লে হয় নাই, তাই আমি এর জন্য এখানে আঠা দিতে হতো। আমি এখানে সব পানি দিয়ে দিলাম যাতে এইখানে এইটা নরম হয়। আর রিয়েলি ভাই, আমি এটা আমার থার্ড টাইম জেসো বানানো। এর আগেও আমি 2বার বানিয়েছি, ওই 2বারই অনেক ভালো হয়েছে। তাই আমি ভাবলাম আমি শিখবো, তাহলে অন্যরা কেন শিখবে না আমার গাইজরা, তাই আমি এটা একটা ভিডিও বানাচ্ছি। এখানে আমার হয়তো ওয়াল পোর্টটি একটু কম পড়েছে, তাই আমি ওয়াল পোর্টটি আবার দিব। আর আমি এখানে একটু জেসো অনেক রকমের আছে। জেসো আসলে 2 ধরনের, একটি হচ্ছে ব্ল্যাক জেসো আর একটি হচ্ছে হোয়াইট জেসো। আর হোয়াইট জেসো তোমরা কি বানাবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। হচ্ছে আমি হোয়াইট জেসো বানাচ্ছি, কারণ হোয়াইট জেসোই বেশি একটু ইউজ হয়, ব্ল্যাক জেসো অনেকটা ইউজ হয় না। আর ব্ল্যাক জেসো রাতের রাতের ভিউ আঁকার সময় ইউজ করা হয়। আমি অতটা রাতের ভিউ আর্ট করি না, সবসময় দিনের ভিউই আর্ট করি। হ্যাঁ, যখন রাতের ভিউ আর্ট করবো তখন এর সাথে একটু ব্ল্যাক কালার অ্যাড করে দিব, তাহলেই হয়ে যাবে ব্ল্যাক জেসো। আর জেসোটা একটু এইরকম টাইপের হলে তোমরা বুঝবা এটা প্রায় 50% হয়ে গেছে। এখন তোমাদের শুধু নাড়াচাড়া করতে হবে, আর কোনো কাজ নেই, শুধু নাড়ো আর নাড়ো। ইস, শুধু পোপাট হয়ে গেল আবারও। এখন পোপাট হচ্ছে, এটাকে শুধরাতে হবে না? আমার আম্মু যদি দেখে যে এখানে আছে, তাহলে আমাকে আবার পরিষ্কার করতে হবে। আর আমি যেটা বানাচ্ছি জেসো, এটা অনেক কস্টলি হয়, তাই অনেকে কিনতেও পারে না। তাই এই রেসিপিটা অনেক ইজি আছে, তোমরা বানিয়ে নিতে পারো। আমি আগেও এটাতে হচ্ছে রেখে দিয়েছি। অনেকে করে কি একদম সোজা ওটাতেই বানায়, কিন্তু আমি তো সব কিছু একটু খালি খালি নষ্ট করতেই হবে, তাই আমি এখানে ওইটা না বানিয়ে এটাতেই করছি। আর যখন দেখবা তোমাদের জেসোটা এইরকম একদম স্মুথ হয়ে গেছে, একটু ইজিলি করা যাচ্ছে, তখন বুঝবা যে এটা 80% হয়েছে। আর ভিডিওটা হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, কারণ এটা হোয়াইট হয়ে গেছে পুরো। আমি যদি এটা অফ করি তাহলে বুঝে যাবে, কারণ উপরে আরেকটা লাইট আছে। আমার সাথে আবারও প্রকট হচ্ছে। তো এখন যখন দেখবো অনেক স্মুথ আর হচ্ছে গ্লসি গ্লসি টাইপের আসছে, তখন বুঝে নিবা যে তোমাদের যে একদম রেডি। তারপর আরেকটু নাড়তে হবে তোমাদের, যতক্ষণ না এটা অনেকটা কি বলে মানে ঘন ঘন আসছে। যখনই অনেক ঘন ঘন হয়ে যাবে তোমাদের জেসোটা, দেখবো এমন ঘন ঘন আছে, তখন একটু নেড়ে তোমরা হচ্ছে যেই পাত্রে রাখবে সেই পাত্রে, তোমরা কিন্তু ডাইরেক্ট পাত্রেই করবা। আমি একটু দেখানোর জন্যে, ওটাই তো দেখা যাবে না, তাই আমি হচ্ছে এরকম একটি পাত্রে করেছি, তোমরা যেটা করবে সেটাই করবা। আর আমার ভয়েস রেকর্ড অন্য আসছে, কারণ আমার ঠান্ডা লেগেছে। আর আমি বলি, এটা হচ্ছে আমার ফোন আইটেল 1005, আর এটা একটু নষ্ট, তাই আজকে এটা ঠিক করাবে। কিন্তু এর আগে অপো ছিল, এই অপোতে আমি এরকমই চ্যানেল খুলেছি, ওখানে একটা ভিডিও আপলোড হয়েছে। ওইটাতে আমি ক্যাপকাট দিয়ে হচ্ছে দিয়েছি, আর ক্যাপকাট এখন অনেক ঝামেলা করেছে ভয়েস রেকর্ড দিতে। আমি এই মোবাইলের ভিডিওগুলোতে হচ্ছে নর্মালি ভিডিওতেই ভয়েস রেকর্ড দিচ্ছি। আর এত জেসে দেখে তো আমি একদম লাফিয়ে উঠছিলাম, কিন্তু আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে। এখন ভালো করে জেসগুলো দিয়ে দিব এখানে। আর ভাই আমাকে একদম খুঁজতে খুঁজতে হচ্ছে দিচ্ছি, মানে কোনো কোনা আমি ফাঁকা রাখবো না, সব জায়গা আমি দিব। আর বলি, আর এই ভিডিওটা বানানোর মেক করার আগে আমি হচ্ছে হেল্প নিয়েছি
কিছু কিছু ভিডিওর এই জায়গাটা আমি ফেস স্ক্যান করি, আমার ভাইয়া বলে ফেস স্ক্যান বানাতে। তো এই ভিডিওটা মেক করার আগে আমি হচ্ছে 3টে চ্যানেলের সাহায্য নিয়েছি। এটা হচ্ছে আর্টফুল রোহান, আরেকটা হচ্ছে নাজওয়ার্ট, আর নাজওয়ার্ট না, চ্যানেল নাম মনে নাই, তো আরেকটা হচ্ছে আর্টিস্টিক রিভার। এই 3টা চ্যানেল থেকে আমি হচ্ছে হেল্প নিয়েছি। তোমরা ওদের চ্যানেলটা ঘুরে আসতে পারো, কারণ ও অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেয়। আর আর্টফুল রোহান আমার বয়সী ভিডিও করে, তো ভালো ভালোই আর্ট করে, পেক বোর্ড বানিয়েছে, অনেক কিছু স্টুডিও, তোমরা ভিজিট করে আসতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, তো টাটা।